মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর আমিও আজকে একটু বেশি ভালো আছি। অনেকদিন ধরে তোমরা বলছিলে যে দিদি কবে শপিং করতে যাবে। তো আজকেই শপিং করতে যাওয়ার ইচ্ছে, কারণ আজকে স্যাটারডে, যেহেতু ছেলের এক্সাম চলছে। তবুও আজকে শনিবার, কালকে রোববার, দুদিন ছুটি। সেই জন্য ভাবলাম যে আজকে শপিংটা করে নিয়ে আসি, মানে স্টার্টিংটা করি। তো স্টার্টিংটা হয়ে গেলে তারপরে আমি কেনাকাটাটা স্টার্ট করতে পারবো ঠিক করে। ব্রেকফাস্টটা করে নিয়ে বেরিয়ে যাব, তো স্নান টান করে রেডি হয়ে একবারে বেরিয়ে যাবো। আর লাঞ্চটা ভেবেছি বাইরেই করবো। ছেলে বলেছে 2 ঘন্টা বাইরে থাকবে, তার বেশি থাকবে না, তার কারণ পড়া আছে ওর, সেই জন্য। মানে আর মাইন্ডটাও তো একটু ডাইভার্টেড হয়ে যায় না, ঘোরাঘুরির পর আর পড়তে ইচ্ছাও করে না, তাই না? তো যাই হোক, 2 ঘন্টা বললেও ওই 2 ঘন্টায় তো আর হবে না, 3 ঘন্টা 4 ঘন্টা হয়েই যাবে। চিকেন ছিল ঘরে কিমা, তো সেইগুলো দিয়ে চিকেন মোমো করলাম আর প্রত্যেকটাই ফ্রাই করে নিয়েছি। আজকে আর স্টিম খাইনি, প্রত্যেকেই আজকে ফ্রাই। হয়ে গেল ব্রেকফাস্ট হয়ে গেল, মোমো খেলাম দেখলে। আর তারপরে চলে এসেছি একটুখানি বাগানে। সকালে যদিও আমার উঠোন পরিষ্কার করা হয়ে গেছে, কিন্তু তোমাদের দিয়ে বাগানে আসা হয়নি। তো আমি ভাবলাম যখন একটু বাগানে যাব, তো একেবারে ক্যামেরাটা নিয়েই যাই। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে আজকে, যদিও প্রচন্ড রোদ, কিন্তু ভীষণ ভালো লাগছে। আর দেখো, এই টবের মধ্যে না জল জমে রয়েছে, যেহেতু ফুটো করা নেই, জলটা একটু ফেলে দিলাম। যদিও এই গাছগুলোতে না জল বেশি দরকার হয়। দেখো কি সুন্দর, এটার নাম হচ্ছে ওয়ান্ডার জিউড। এই গাছটার নাম, পার্পল কালারের পাতা হয়, খুব সুন্দর দেখতে হয় পাতাগুলো। পদ্ম গাছে আর কয়েকদিনের মধ্যে কুড়ি চলে আসবে। দোপাটি গাছগুলো তো প্রচন্ড ফুল দিচ্ছে। আর এই গাছটা না আমি একটুখানি প্রুনিং করে দিয়েছি, জানো তো? দেখো, তার কারণ একদম ছড়িয়ে না পড়ে যাচ্ছিল পাতাগুলো। তো একটু প্রুনিং করে দেওয়াতে মাঝখান থেকে অনেক ছোট ছোট পাতা বেরোচ্ছে। এবার গাছটা দেখতে সুন্দর লাগে। এই গাছটা একটা প্লাস্টিকের টবে ছিল, এটাকে আমি মাটির টবে লাগিয়েছি। তারপর এই যে এই বড় টবটার মধ্যে চন্দ্রমল্লিকা গুলো যেগুলো লাগিয়েছিলাম একসাথে সব লাগিয়ে দিয়েছি। এটা ঝাঁক হবে। আমি স্নান করবো বলে একটুখানি বসেই পড়েছিলাম। এবারে রেডি হবো। রেডি হয়ে গেছি, এখনই বেরোবো, কিন্তু প্রচুর মেঘ করেছে আকাশে। বৃষ্টি আসবে কিনা বুঝতে পারছি না। কালকে তো এই সময় প্রচুর, এই সময় না, কাল কারেক্ট পরে বৃষ্টি এসেছিল প্রচুর। তো আজকে জানি না কি হবে। রেডি তো হয়ে গেছি, সামনেই যাব, সোদপুরে তো যাবো, যখন ঠিক করেছি বেরোবো। আর বেরোতে তো হবেই, কারণ রান্না বান্না তো কিছু করিনি। আর আমি দেখো এই গাউনটা পরেছি, কারণ একটুখানি জর্জেটের তো, একটু কমফোর্টেবল হবে। মনে হয় ওয়েদার ঠান্ডা হয়ে যাবে। আমি রেডি হয়ে গেছি সবার আগে। ছেলে জামা প্যান্ট পরছে, আশিসও জামা প্যান্ট পরছে। আমরা সবাই রেডি হয়ে গেছি, এই আমরা বেরোচ্ছি এখন। যদিও একটু দেরি হয়ে গেল, মনে হচ্ছে আগেই লাঞ্চটা করতে হবে, তারপরে আমরা শপিংয়ে যেতে পারবো। 5 দিন, আরো কতদিন বেরোবো তার কোনো ঠিক নেই। দেখো ট্রাই করো, আগে ট্রাই করো, তারপর দেখি। অল্প গেছে ট্রায়াল দিতে, এক ট্রায়াল করে আসুক, তারপর দেখি নিয়ে কিনা। তাড়াতাড়ি করে আজকে কিনি। আর প্রথমে ভেবেছিলাম লাঞ্চ করতে যাবো, কিন্তু যাওয়া হয়নি। কিছু কিনি অন্তত, তারপরে যাবো। শার্ট কালারটা আমার পছন্দ হয়েছে, তাই ভাই? কালারটা দেখ, কে দেখ, প্রিন্টটা সুন্দর। হ্যাঁ, আমাদের নেওয়া হয়ে গেছে, বিলটা দেখা। তো আমরা বেরিয়ে যাচ্ছি এবার যাবো একদম খানা পিনা করতে। যাওয়ার ইচ্ছা রয়েছে দাদা বৌদির বিরিয়ানিতে, ঠিক আছে? তো দেখা যাক।
পছন্দ হয়েছে তো বাবা? হ্যাঁ আর কিছু নিবি না? আর কি নিবি? যাবো খেতে, লাঞ্চ খেতে, দাদা বলছে। দাদা বৌদিতে লাইন থাকলে অন্য জায়গায় যাবো, ঠিক আছে? চলে এসছি দাদা বৌদির বিরিয়ানিতে। দেখা যাক ফাঁকা আছে কিনা। দেখেছিস কত ভিড়, প্রচুর ভিড়। এই ভিড়ে এখন খেতে গেলে অনেক সময় লাগবে। তো দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আমাদের দাদা বৌদি ক্যান্সেল, কারণ অনেক ভিড় দেখলে। তো এখন আমরা যাচ্ছি, প্রথমে ভাবলাম যে পাঞ্জাবিতে যাব, তারপর ভাবলাম না পাঞ্জাবিতে যাব না, কারণ ওখানে অনেকবার খেয়েছি, তেমন না আর কি, সো তো সেই জন্য এখন যাব আরসালানে। এখানে নতুন হয়েছে আমাদের ভগবতীর পাশে, ভগবতী মিষ্টির দোকান আছে তার পাশে। তো যাই, আরসালান থেকেই আজকে খাবে বলছে আশিস বাবু আর অর্ক বাবু, দুজনেই বলছে বেশিক্ষণ লাগবে না, চলো চলো। তো ঠিক আছে, আমি হাঁটছি পেছন পেছন, ওরা আগে আছে। যাই, বেশ ভালোই লাগছে শপিং করা, খাওয়া দাওয়া, একটা অন্যরকম মজায় রয়েছি। ওই যে সামনে অর্ক আর অর্কর বাবা যাচ্ছে, প্রায় দৌড়ে দৌড়ে তাও দাঁড়িয়ে পড়েছে। না আমি পিছনে থাকি তো অনেক, মাঝে মাঝে ওরা দাঁড়িয়ে ব্যালেন্স করে নেয়। চলো জানাই আদর আমন্ত্রণ। আপনাদের ভারতীয় সংস্থা পানিহাটি পৌরসভা মিউনিসিপালিটি। ওই যে আরসালান দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ আরসালান? চলে এসেছি আরসালানের একদম সামনে। যাই দেখি এখানে আবার ভিড় থাকে কিনা। ভিড় তো মনে হয় থাকবেই, দাদা বৌদিটা তো ভিড় এখানে থাকবে না, তবু এখানেই খাবো, কারণ এখানে আমি খাইনি, ফার্স্ট টাইম খাবো এখানটা। এখানে হয়েছে আমি জানতামও না। এই যে কোথায় হয়েছে বলে দিচ্ছি, এই দেখো ভগবতী মিষ্টান্ন ভান্ডার, এখান থেকে একটা সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি ওপরে उठे गए थे, এখানেই আরসালান। हेलो, ये रेस्टोरेंट जो है अरसलान, ये 13 तारीख से ओपनिंग हुआ है। कहाँ पर है ये? सोदपुर में। सोदपुर में। রেখে দিই। তো আমাদের খুব একটা বেশি দেরি ওয়েট করতে হয় না। তো আমরা কি কি অর্ডার করলাম? আমরা সব রকমই অর্ডার করলাম। একটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি, একটা হচ্ছে আরসালান বিরিয়ানি, আর একটা হচ্ছে হায়দ্রাবাদি। আমরা একটা দই নিলাম আর সাথে একটা মাটন নিলাম। সব রকম টেস্ট করা হয়। তো চলো পরে আবার কথা হচ্ছে। ছোট্টর মধ্যে কিন্তু বেসিনের জায়গাটা বেশ সুন্দর। চলে এসছে, এটা হচ্ছে হায়দ্রাবাদি চিকেন বিরিয়ানি, আরসালান স্পেশাল মাটন বিরিয়ানি। এটা একটা সাইড ডিশ নেওয়া হয়েছে বোনলেস চিকেনের। চলে এসছে নর্মাল মাটন বিরিয়ানি। এবার আমরা টেস্ট করবো। ভালো লেগেছে? আচ্ছা, এটা হচ্ছে ওটা আরসালান মটন বিরিয়ানি। এটা নয়, আরসালান বিরিয়ানি। ওটা আরসালান বিরিয়ানি, এটা মটনই। রোস্টেড মশলা দেওয়া। আচ্ছা, অন্যরকম একটা টেস্ট বলছে। মিনা আচ্ছা, এটা হচ্ছে আমার নর্মাল মটন বিরিয়ানি, দেখি কে। আমারটাই ভালো, আমারটা দারুণ। খিদে পেয়েছে, সব ভালো লাগবে। একটু হায়দ্রাবাদিটা টেস্ট করি। এটা খুব সুন্দর কারি পাতার গন্ধ। ড্রাইভার আরসালানটা টেস্ট করি। মাটন কি ভেঙে ভেঙে দিয়েছে এরকম? দেখ মাটনটা বার কর।
বাবা, এটা তো আরো সুন্দর। এটা হচ্ছে আমার একটা নর্মাল বিরিয়ানি যেরকম হয়, কিন্তু খুব টেস্টি। আর ওদেরটা মশলাদার, দারুণ। না না, এবার একটু চিকেন গুলো টেস্ট কর। দিচ্ছে তার বাবাকে একটা দিই। জল দিতে গেলে চামচে দিতে হবে, চামচ দিয়ে নিই। ঝোল নিলাম, ঝোল দেবো। সত্যি খুব ভালো হবে আজকে দুপুরের খাওয়াটা, খেয়ে নি, ঠিক আছে? খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার চলে এসেছি ট্রেন্সে। গিফট হয়েছে কিন্তু আমার কাছে, তো গিফট নিতে গেলে চলে আসতে হবে। অনেক বড় লিফটটা তো। ট্রেন্সে কিন্তু খুব সুন্দর সুন্দর শার্ট রয়েছে। ট্রেন্সে কিন্তু অনেক সুন্দর, বল। ট্রেন্সে এসে একটা প্যান্ট ট্রায়াল করতে গেল ছেলে, জিন্স। আর শ্রীনিকেতন থেকে একটা প্যান্ট নিয়েছে। ও, গান চলছে, গান চলছে, আমি তো দিতে পারবো না। শ্রীনিকেতন থেকে নিয়েছে একটা প্যান্ট, একটা টি শার্ট। এখান থেকে একটা প্যান্ট নিচ্ছে। এবার আর কি কি নেয় দেখা যাক। মানে ও তো, ওকে পাওয়া যায় না তো, সেই জন্য ওকে আজকে বাজারটা করিয়ে দিচ্ছি। মানে প্রথম থেকে ওরটাই করছি। তুমি কি কিনবে? বানাতে দিয়েছি একটা, দেখি পছন্দ হলে নেব। গান হচ্ছে, জোরে বলতে হবে। আমরা ওয়েট করছি এখনো, চলে গেছে, বললাম না। আমরা এবার বেরিয়ে যাব, আমরা যাব ম্যাক্সে। আমাদের হয়ে গেল এখান থেকে একটা প্যান্ট নেওয়া হয়েছে শুধু। এবার ম্যাক্সে যাব, টি শার্ট শার্ট কি নেবে অর্ক সেটা দেখবো। লিফটে রয়েছে কিন্তু প্রচুর বড় লিফট, এখানে শোয়া যাবে, পুরো গড়াগড়ি খাওয়া যাবে, এত বড় লিফটটা। বিল হয়ে গেছে তো, চলো। তো বেরিয়ে যাচ্ছে এখন, প্রচুর ভিড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা একটু আগে এসেছি, ভালোই হয়েছে। দেখ এখন প্রচুর ভিড় বাবা। পা দিচ্ছিস কেন? সরি, চলো। এবার ম্যাক্সে ভাব পাচ্ছে, ম্যাক্সে পুজোর শুরু। গুলো সুন্দর বাবা। ওদের এখানে কিন্তু শার্ট দারুণ পাওয়া যায়। দেখ শার্ট তো ভালোই, খারাপ না, দিনের বেলা ভালো লাগে। লাগিয়ে দিতে আপনারা তো চলে এসেছেন। আর আমি নিয়ে আসবো, না নিলে হতো না। নিলে বেলা পুষিয়ে যেত, লাইনটা দিলাম, ঠিক আছে। তো আমাদের হয়ে গেছে নেওয়া, আর আমরা একটু ওয়েট করছি, আমি আর ছেলে। আশিস বাবু বিল পেমেন্ট করে আসছে, মানে আমরা একটু বেরিয়ে গেছি, অনেক লাইন তো আমরা একটু হাঁটাচলা করছি, একটু কাজও ছিল, দু একটা করে নিলাম। সবাই ঘুম থেকে উঠলাম, আর আজকে সানডে, তাই তোমাদের সবাইকে হ্যাপি সানডে। মানে কাজকর্ম সেরে নি, তারপরে তোমাদের আমি কি কি কিনে এনেছি সেগুলো দেখিয়ে তারপরে ব্লগটা এন্ড করবো, ঠিক আছে? ওয়েট। এতক্ষণে সময় পেলাম, শনিবার এনেছিলাম
তো রোববারে দেখানো হয়নি, আজকে সোমবার দিন এগুলো নিয়ে বসলাম তোমাদের দেখিয়ে দিই। আসলে রোববারের ব্লগ কিন্তু তোমরা পাবে, এরপরে অবশ্যই রোববারের ব্লগটা পাবে, কিন্তু যেহেতু শনিবারের ব্লগে আমি বলেছিলাম দেখিয়ে দেবো তাই নিয়ে বসলাম। চলো চটপট করে দেখিয়ে দিই। এরকম একটা টি শার্ট নিয়েছে, অ্যাকচুয়ালি ও এরকম রেগুলার টি শার্ট গুলি পছন্দ করে, যেহেতু পড়তে টরতে যায়, আর এই কালারটা ছিল না বলে এটা নিয়েছে। তো এটা নিয়েছে ওর জন্য একটা টি শার্ট, আর একটা টি শার্টই নিয়েছে, সুন্দর কালারটা, এটা ইউএস পোলোর নিয়েছে, ব্র্যান্ডেড। এরপরে দুটো প্যান্ট নিয়েছে, এই দুটোর সাথে পরবে নাকি অন্য টি শার্ট আরো অনলাইনে অর্ডার দিয়েছি, যে তার সাথে পরবে জানি না। একটা জিন্স নিয়েছে, এটা কিন্তু আমার মনে হচ্ছে এইটার সাথে বেশ সুন্দর ম্যাচ করবে। এটা নিয়েছে ম্যাক্স থেকে, সারা বছর তো পরে নিতেই হবে। আরেকটা প্যান্ট নিয়েছে অ্যালাম সোলের, 31 টি শার্টটা, এটা খুব সুন্দর যাবে, তাই না? একদম প্লেন নয়, কালারটা ভীষণ সুন্দর। এই দুটো করে টি শার্ট আর প্যান্টের ওর সেট হয়েছে, তাড়াতাড়ি হয়তো চলে আসবে, আরো দুটো অর্ডার রয়েছে অনলাইনে, সে দুটো এলে দেখিয়ে দেবো। তারপরে আমার এখন ওকে দেওয়া বাকি, এই দুটোই ওর বাবা দিয়েছে, ওখানে একটা চুজ করে এসেছিল দোকানে, তো ভাবছি ওটাই দেবো। অ্যাকচুয়ালি প্রথমে সবাই মিলে শুরুটা করে দিলে আমার কেনাকাটা করতে একটু সুবিধা হয়, আর ওদের তো সময় হয় না, বুঝতেই পারছো, তারপরে এক্সাম পড়ে গেছে, প্রতিবারই প্রথমে একবার গিয়ে সাইজ দেখে নিতে হয় ছেলের, তারপরে এরপরে আমি নিয়ে আসতে পারবো, আর আমার চয়েসটা অনেক বেশি ভালো লাগে। শপিং শুরু হয়ে গেল, এরপর কিন্তু চ্যানেলে অনেক ভিডিও এরকম আসতেই থাকবে শপিং এর, আর পুজোর তো বেশি দিন বাকিও নেই। আজকে বাজার হাট দেখাতে দেখাতে ভিডিওটা শেষ করছি, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, সবাই ভীষণ ভালো থেকো, আনন্দ থেকো, ভালোবাসায় থেকো, হাসি মজায় থেকো, আনন্দে উৎসাহে থেকো। বাই বাই, টেক কেয়ার অল অফ ইউ।